হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে কিন্তু দেখেছেন যে ফেসবুকে ভিডিও আপলোড করছে, মানে লং ভিডিও। সেই ভিডিওগুলোতে কয়েক মিলিয়ন বা কয়েক হাজার করে ভিউজ আসছে, কিন্তু আপনি যখনই কোনো লং ভিডিও আপলোড করেন তখন সেই লং ভিডিওতে কিন্তু কোনোভাবে ভিউজ আসতে চায় না। তো কি এমন স্ট্র্যাটাজি আছে যেটা ফলো করলে লং ভিডিওতে ভিউজ আসবে, সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এবং এর জন্য কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেটার যে প্রসেস আছে সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো। যদি আমি সাধারণভাবে ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ আসবে না। তো এই জন্য কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, জাস্ট মরিসনকে ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি। এবং আপনাদের যে ধাপগুলো আমি দেখাবো, যদি সেই ধাপ মেনে শুধুমাত্র ফেসবুকের সাধারণ নিয়মে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে পরবর্তীতে ভিউজ আসবে। এবং ভিউজ আসবে কিনা তার ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি। আমার ফেসবুক যে প্রোফাইল আছে, প্রোফাইলে কিন্তু আমি আসবো, আসার পর একটু নিচের দিকে স্ক্রল করছি। দেখুন এখান থেকে ইনসাইটস যাব। এই ভিডিওতে সাধারণ একটা ভিডিওতে 63,137টা ভিউজ আসছে। কত মিনিটের ভিডিও আপনারা দেখলে বুঝবেন, এটা কিন্তু 4-5 মিনিট একটা ভিডিও। তো সেম ভাবেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে ফেসবুক ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে। তো কিভাবে আপলোড করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমরা আসছি যে ফেসবুক কিভাবে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হয়। দেখুন ভিডিও ভাইরাল করার জন্য দরকার ভিডিও সর্বপ্রথম ফার্স্ট এডিটিং। যতই আপনি ভালো করে ভিডিও আপলোড করুন না কেন, সেটা কিন্তু ডাজ নট ম্যাটার। আপনার ভিডিওর টপিক নির্ভর করছে এবং সেখানে কেমন আপনি এডিটিং করছেন সেটা কিন্তু নির্ভর করছে। এবং ফেসবুক কিন্তু কিছু সাজেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি যদি এই ভিডিও সি ইনসাইটস যাই, তাহলে কিন্তু ব্যাপারগুলো আমি বুঝতে পারবো। দেখুন সি ইনসাইটস যাবো এবং এখান থেকে আপনাদের আমি একটু ব্যাপারটা ক্লিয়ার বোঝানোর চেষ্টা করবো। এখান থেকে আপনাকে নিচের দিকে আসতে হবে, একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনার যে কোনো ভিডিওতে আপনি নিচের দিকে আসবেন, দেখতে পাবেন যে টাইপ ফর বেটার পারফরমেন্স একটা অপশন দেওয়া আছে। তো ঠিক এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবে, এখানে কি কি ফেসবুক বলেছে সেই নিয়মগুলো আমি মেনে চলেছি। ফেসবুক যে নিয়মগুলো বলেছে আমার কিন্তু এই নিয়মগুলো মানা হয়নি, যার জন্য ভিডিওগুলো ভিউজটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। বা কিছুক্ষণ ভিউজ আসার পর ভিডিওগুলো 700-800 ভিউজ আসার পর ভিডিও ভিউজ কিন্তু ফ্রিজ হয়ে গেছে। দেখুন কিছু কিছু ভিডিও আছে আবার 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউজ আসছে, সেখানে কিন্তু আমি সমস্ত নিয়ম মেনে আপলোড করেছি, কিন্তু এখানে কিন্তু আপলোড করা হয়নি। আপনাদের কিন্তু ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে ইউজ ফরওয়ার্ড ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশন। প্রথমে কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেখা কিন্তু ইউজ করতে বলছে। এবার এখানে আমাকে দেখুন বলছে টু মেনি বি ক্যান বি ডিস্টারিং টু মাইট বি এ মেক ক্যাপশন হার্ড টু রিড। বলছে যে এমন কিছু টাইটেল দিতে হবে যেগুলো প্রথমে কিন্তু বড় হাতের লেখাগুলো থাকবে। তো তারপর আছে রিমুভ লিঙ্ক ফ্রম এর ডেসক্রিপশন। আমাকে কিন্তু কোনো রকম লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে ইউজ না করলে সেটা কিন্তু বেটার। তো বলছে এঙ্গেজমেন্ট উইথ কমেন্ট অন ইউর পোস্ট। যারা কমেন্ট করছে অডিয়েন্স, তাদেরকে আমার কিন্তু কমেন্টে রিপ্লাই করলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে। তারপর হচ্ছে ইমপ্রুভ ক্যাপশন, রাইট ক্যাপশন বিটুইন 10 to 400 ক্যারেক্টার, হেল্প রেসোনেট উইথ ইউর অডিয়েন্স। এখানে কিন্তু ইমপ্রুভ করতে বলছে ক্যাপশন, মানে 10 থেকে 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু ক্যাপশন দিতে বলছে, যেগুলো কিন্তু ক্যাপশনগুলো আরো বেটার কোয়ালিটি ক্যাপশন দিতে হবে। আপনি যদি ভিডিও এসইও করেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়। বা রাইট এ ক্যাপশন অন ইউর রিল। আপনার যে রিল বা ভিডিওগুলো আপলোড করছেন সেখানে অডিয়েন্সের উপরের দিকে একটা করে ক্যাপশন আপনি দিয়ে দেবেন। মানে ধরুন ভিডিওর টপিক হচ্ছে একটা ফানি ভিডিও, তো ফানি ভিডিওর যে টপিক আছে সেই টপিক কিন্তু ভিডিওর উপরে লেখার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে সেই ভিডিওগুলো মানুষ দেখবে এবং সেখানে ভালো এঙ্গেজমেন্ট আসবে। হচ্ছে ইনক্রিজ, তারপর বলছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। গ্রুপে কিন্তু ভিডিও পোস্ট করার সময় গ্রুপগুলোতে আপলোড করতে বলছে। ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন 720 মানে 720 রেজুলেশনের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে বলছে, মানে বেটার কোয়ালিটি আপলোড করতে বলছে। ইউজ সাউন্ড ইন ইউর রিল, সাউন্ড ইউজ করতে বলছে। ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্টেড রেশিও। এখানে এক্সপেক্টেড রেশিও কি কি দেওয়া আছে দেখুন। আপনার ফেসবুক সাইজ হচ্ছে 1:1 এবং 4:5। এই সাইজে কিন্তু ভিডিওগুলো আপনাকে এডিটিং করতে বলছে। আবার ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট, এডিটিং স্টার টেক্সট কন্টেন্ট, হেল্প ইউর অডিয়েন্স এঙ্গেজ। আপনারা কিন্তু স্টিকার ব্যবহার করতে বলছে, যে স্টিকারগুলো ভিডিওতে আপনি ইউজ করবেন, যেগুলো মানুষ ক্লিক করবে বা মানুষের দেখে ভালো। ফানি স্টিকার ধরেন আপনার ভিডিওতে ফানি কিছু আছে, ফানি স্টিকার ইউজ করতে পারেন। এবারে অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল, অ্যাডিং হ্যাশট্যাগিং এ গুড ওয়ে টু হেল্প পিপল ডিসকভার ইউর কন্টেন্ট। এখানে হ্যাশট্যাগের যে ব্যাপারটা বলেছে, হ্যাশট্যাগ আপনি যে কোনো হ্যাশট্যাগ যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ার বদলে আরো কমে যায়। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কন্টেন্টের উপরে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবার আপনাদের আমি পুরো পোস্টটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিডিওগুলো আপলোড করতে হয়। দেখুন আপনি সর্বপ্রথম আমার এই যে ফটো আইকন আছে, আমি জাস্ট ফটো আইকনে ক্লিক করে দেবো, কোনো বেশি ঝামেলার মধ্যে যাবো না। এবার আমার যে ভিডিও আছে আমি কিন্তু ভিডিও একটা সিলেকশন করে নিচ্ছি। আপনারা সিম্পল কিন্তু ভিডিওটা সিলেকশন করে আমার গ্যালারি থেকে।
এবার এখান থেকে আমি কিন্তু উপর দিকে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আসল হচ্ছে খেলা। এখান থেকে দেখুন অ্যাড টাইটেল, এখানে টাইটেল লিখতে বলছে, আমার ভিডিওর টপিক হচ্ছে, এবার আমার যে ভিডিওর টপিক সেই টপিকটা কিন্তু আমাকে সর্বপ্রথম সিলেকশন করতে হবে। ভিডিওর টপিক কি আছে, যে বাইন্যান্স, এখানে আমি লিখেছি যেটা বাইন্যান্স থেকে সরাসরি উইথড্রল করুন ব্যাংক অ্যাকাউন্টে, এটা লিখে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু একটা জাস্ট ইমোজি আমাকে ব্যবহার করতে হবে, এখানে একটা ইমোজি, দুটো ইমোজি আমি ব্যবহার করেছি। এবার আমি আসবো ডেসক্রিপশনে কিন্তু সেম লেখাটা আবার আমি পেস্ট করবো। এবার এখানে কিন্তু আমাকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। কি ডেসক্রিপশন লিখতে হবে দেখুন, যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও, তো এখানে কিন্তু পুরো একটা ডেসক্রিপশন লিখবো। দেখেন এখানে কিন্তু ডেসক্রিপশন আমি লিখে দিয়েছি। কি কি ডেসক্রিপশন লিখেছি আপনাদের প্রথম থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। বাইন্যান্স থেকে উইথড্রল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, হাউ টু উইথড্রল মানি ফর বাইন্যান্স এনআইআর। এবার হ্যাশট্যাগ গুলো দিয়েছি দেখুন, বাইন্যান্স দিয়েছি, ক্রিপ্টো উইথড্রল, ব্যাংক ট্রান্সফার, বাইন্যান্স আইএনআর ইন্ডিয়া, ইজি উইথড্রল বাংলা টেকলে, মানে আমার চ্যানেলের যে নাম আছে চ্যানেলের নামটা কিন্তু দিয়েছি। দেওয়ার পর এখান থেকে কি কি লিখতে হচ্ছে, বাইন্যান্স থেকে সহজে উইথড্রল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা বাইন্যান্স থেকে এনআইআর গাইড, মানে যারাই সার্চ করবে যে বাইন্যান্স থেকে কিভাবে টাকা উইথড্রল করবো, তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো সাজেস্টেড পোস্টে যাবে। ফেসবুক থেকে মানুষ কিন্তু সার্চ করে ভিডিও দেখে, আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে। এবার তারপর এখান থেকে আবার কিছু টেক্সট দিয়েছি যেগুলো কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড আপনারা জানেন যে ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড এখন প্রযোজ্য। আপনি যদি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে চান, এবার দেখুন বাইন্যান্স উইথড্রল, বাইন্যান্স থেকে টাকা তোলার উপায়, সরাসরি ব্যাংকে টাকা পাঠানোর উপায়, বাইন্যান্স তো এনআইআর, আবার বেশ কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে আমি লাগিয়ে দিয়েছি ওই রিলেটেড। এবং তারপর একটা ডিসক্লাইমার, আপনার ভিডিও যদি কোনো রিলেটেড হয় সেই রিলেটেড আপনার কিন্তু ডিসক্লাইমারটা দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু ভিডিওতে যে কোনো সময় কপিরাইট আসতে পারে বা মানুষ কিন্তু সেই ভিডিওর উপরে রিপোর্ট করে। সেই ভিডিওতে বেশিরভাগ মানুষের ফেসবুক আইডিতে আমি দেখলাম যে বিভিন্ন রকম মনিটাইজেশন ইস্যু চলে আসছে, তারা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু ডিসক্লাইমার দিয়ে ভিডিওতে কোন রিলেটেড অডিয়েন্স সেখানে আসছে সেই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই রিলেটেড ডিসক্লেমার ভিডিওতে অবশ্যই দেওয়া দরকার, যেটা আপনার দিচ্ছে না, জন্য ফেসবুকে মনিটাইজেশন ইস্যু কিন্তু চলে আসছে। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই করতে হবে। করার পর এবার তারপর যে ফেসবুক বলেছিল আমাকে যে শেয়ার টু গ্রুপ, শেয়ার গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করব। এখানে যে গ্রুপগুলো আছে যে কোনো একটা গ্রুপ আমি সিলেক্ট করলাম, আপনি কিন্তু সিম্বল গ্রুপ একটা সিলেকশন করতে পারেন। করার পর এখান থেকে আমি ব্যাক করছি, একটা গ্রুপ সিলেকশন করেছি। এবার উপরের দিকে একটা জিনিস ভুলে গেলাম, এখান থেকে এই যে থাম্বনেল আইকন আছে এখানে থেকে থাম্বনেল অ্যাড করতে হবে। এই থাম্বনেল অপশনে ক্লিক করছি, অ্যাড ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। তারপর থাম্বনেলটা কিন্তু সিলেকশন করে নেব। আপনারা কিন্তু সিম্বল থাম্বনেল সিলেকশন করে নেবেন। এবার থাম্বনেল সিলেকশন করা হয়ে গেলে এবার নিচের দিকে স্ক্রল করব। এখানে যদি আপনার ভিডিওটা পাবলিক না করা থাকে কিন্তু অবশ্যই কিন্তু পাবলিকটা করে নেবেন। এবং তারপর এখান থেকে আর্ন মানি অপশনে যাবেন, গিয়ে এখানে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে চালু করা থাকবে, আর যদি না থাকে তাহলে কিন্তু থাকবে না। এবার আপনাকে সরাসরি এই ভিডিওটা কোনো কিছুই করার দরকার নেই, এই ভিডিওটা কিন্তু শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে। কারণ হচ্ছে যে আপনি ভিডিওতে কিন্তু ডেসক্রিপশন ঠিকঠাক দিয়েছেন, ভিডিও রেশিও ঠিকঠাক রেখেছেন, মানে 1:1 বা 4:5 যে রেশিও ছিল সেই রেশিওটা কিন্তু সিলেকশন করেছেন। এই সমস্ত কাজ করে তারপর কিন্তু ফেসবুকে যদি ভিডিও আপলোড করেন, সিম্পল ওয়ে ফেসবুক থেকে ভিডিও আপলোড করুন, ওখান থেকে থাম্বনেল সিলেক্ট করতে, ওখান থেকে ডেসক্রিপশন, টাইটেল যা যা আছে সবকিছু অ্যাড করতে পারবেন এবং এই ভিডিওতে কিন্তু 100% ভিউজ আসবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। যদি আপনাদের ভিডিও ভালো হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।